করতে? কে বললো তোমাকে? বাবা বলল। আমি যতই দূরে চলে যাই আমার মনটা কিন্তু পড়ে থাকবে এখানেই, তোমার কাছে। তুমি কিন্তু একদম মন খারাপ করবে না, ওকে? আমি ওই শহরেই একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার চেষ্টা করছি। ওখানে পড়াশোনাটা শেষ হয়ে গেলে আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে, খুব উন্নতি হবে আমার। আর আমি জানি তুমি চাও আমার উন্নতি হোক, তাই না শালু? আমি একদম মন খারাপ করব না। তুমি দেখো আমিও পড়াশোনা করে বড় হব। দ্যাটস লাইক আ গুড গার্ল। সেটাই তো হওয়ার কথা। যে অপমান অসম্মান তুমি পেয়েছো সেগুলোকে তুমি ফেরত দিতে পারো। শালুক, তোমাকে প্রমাণ করতেই হবে যে তুমি কারুর থেকে কোনো অংশে কম না। তোমার থেকে বেশি যোগ্য আর কেউ হতে পারত না আমার কাছে। সেই অনেক দূরের শহরে চলে গেলে অনেকদিন পর পর আসবে না তুমি? কে বলেছে? বললাম না, আমি ওখানে থাকলেও আমার মনটা এখানেই পড়ে থাকবে তোমার কাছে। আমি ঠিক ছুটি পেলেই চলে আসবো, মাঝে মাঝেই আসবো। আমায় ছুঁয়ে বলো। ফাইন, ছুঁয়ে বললাম। আমার মুখের কথা তো তোমার বিশ্বাস হয় না, ছুঁয়ে বলতে হয়। আমি কিন্তু তোমার মুখের কথা বিশ্বাস করি, যদিও তুমি আমার বিশ্বাসের কোনো দাম রাখোনি। বারবার কিন্তু এই কথাগুলো বলবে না বলে দিলাম। কেন বলবো না? তুমি যদি ওখানে চলে যেতে তোমার কি হতো জানো? আর তোমাকে ওখান থেকে ফেরাতে কত কষ্ট হতো কোনো আইডিয়া আছে? আমি একবার ওখানে চলে গেলে তুমি আর কিছুতেই আমায় ফিরিয়ে আনতে পারতে না। ওসব মানি না আমি। আমি ঠিক জোর করে ফিরিয়ে আনতাম। তুমি না মানলেই হলো? গায়ের লোকেরা তো মানে, তাদের বুঝি মঙ্গল অমঙ্গল নেই? তুই যখন জানো তখন করেছিলে কেন? এসব কথা তো হয়ে গেছে একবার, আবার কেন এই কথাগুলো বলছো তুমি? শালুক, কারণ যতবার আমি মনে করি আমার ভয়ে বুক কেঁপে ওঠে। আমার মনে হয় আমি আরেকটু হলেই তোমাকে হারিয়ে ফেলতাম, আর কখনো খুঁজে পেতাম না তোমাকে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।